এই মেয়েটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল। তার স্কার্ট ছিঁড়ে গিয়েছিল। সে মিথ্যে বলেছিল যে খুব গরম। সে তার জ্যাকেট কোমরে বেঁধেছিল। সে নিজেকে সামলে নিয়ে সাক্ষাৎকার চালিয়ে গেল। ডাক বিভাগের মহিলা লক্ষ্য করলেন যে সে বারবার তার উরু ঢেকে রাখছে, তবুও সে তাকে চাকরি দিয়েছে। বেতন ভালো ছিল, কাজ সহজ ছিল। তার পক্ষাঘাতগ্রস্ত ছেলেকে খুশি রাখতে হবে। সে ভেবেছিল এটা একটা সহজ কাজ হবে। দরজা খোলার সাথে সাথে সে আতঙ্কিত হয়ে পড়ল। ছেলেটি তার স্কার্টের ছেঁড়া অংশের দিকে ইঙ্গিত করলো। ঠিক তখনই সে বুঝতে পারলো যে তার আগের কাজটি ভুয়া। পরের দিন সে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লো। সে ভাবলো এটা একটা মজা। ডাক্তার তার ঘাম মুছছিলেন, কিন্তু যখন সে তার শরীরে নীল দাগ দেখলো তখন সে বুঝতে পারলো না কোটি কোটি টাকার মালিক কিভাবে এত অসহায় হতে পারে। একদিন সে তার বাবা মায়ের তর্ক শুনতে পেল। তখনই সে সত্য জানতে পারলো। সে 6 মাসের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। এখন সে বুঝতে পারলো কেন চুক্তিটি কেবল 6 মাসের জন্য। তাকে চাকরি দেওয়া হয়েছিল যাতে সে বেঁচে থাকার কারণ খুঁজে পেতে পারে। সে চাকরি ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তার 5 জনের পরিবার তার উপর নির্ভরশীল ছিল। সে দাঁত ব্রাশও করত। সেই বিশাল ভিলায় মাত্র 2 জন ছিল। ছেলেটি নিজেকে তার ঘরে আটকে রেখেছিল। সে তার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সে তাকে নিয়ে মজা করত। তার কাজ ছিল তাকে হাসতে শেখানো। প্রতিদিন সে গিরগিটির মতো আলাদা রঙিন এবং উজ্জ্বল পোশাক পরত কেবল তার হাসি দেখার জন্য। কিন্তু সে কেবল চোখ ঘুরিয়ে নিত। অসুস্থতা তাকে তিক্ত এবং ঠান্ডা করে তুলেছিল। আগের মতো সুখী যোগ ছিল না। একদিন তার প্রাক্তন বান্ধবী তার নতুন প্রেমিকের সাথে এসেছিল। সেই প্রেমিকটিও তার পুরানো বন্ধু ছিল।